আসসালামু আলাইকুম। টাঙ্গাইল পৌর শ্রমিক ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মহান মে দিবস উপলক্ষে তিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন। একজন সফল থেকে বিকশিত ছাত্র নেতা 1975 সালের 15ই আগস্টের পর 3.5 মাস 17ই আগস্ট আমি গ্রেপ্তার হই। 3.5 মাস জেলখানা থেকে বের হয়ে প্রথমে ঘরোয়া রাজনীতি আর পরবর্তী পর্যায়ে মির্জাপুর থেকে ধনবাড়ি পর্যন্ত শিক্ষা শান্তি প্রগতির হাতে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের দর্শন বুকে লালন এবং ধারণ করে যাত্রা শুরু করেছিলাম। সেদিনকার মাত্র আমরা 4 থেকে 5 জন ছাত্রলীগের কর্মী, তাদের মধ্যে অন্যতম আজকের পৌরপিতা পৌর মেয়র শহর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সিরাজুল হক আলমগীর এই অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেছেন আপনাদের প্রিয় নেতা। টাঙ্গাইলের মানুষ যাকে ভালোবেসে, যার পরিবারকে ভালোবাসে, বিশেষ করে মরহুম হাজী আবুল হোসেন সাহেবের সুযোগ্য সন্তান আলহাজ সানোয়ার হোসেন এমপি আপনাদের সামনে তার মূল বক্তব্য উপস্থাপন করেছেন। জেলা আওয়ামী লীগের অন্যান্য সংগ্রামী নেতৃবৃন্দ, শ্রমিক ঐক্য পরিষদের সংগ্রামী নেতৃবৃন্দ, মহান মে দিবস, এই দিবসটি 238 বছর পূর্বে অর্থাৎ 1886 খ্রিস্টাব্দে আমেরিকার চিকাগো শহরে শ্রমিকের 8 ঘন্টা দাবিকে প্রতিষ্ঠা করার জন্য যে শ্রমিক ভাইদের রক্ত দিয়ে আপনাদের অধিকারকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে, আমি সেই শহীদ শ্রমিক ভাইদের এবং মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের নির্দেশক্রমে দেশের আপামর জনগণ, শ্রমিক নেতৃত্ব, আওয়ামী লীগের নেতা কর্মীরা এই যে বিজয় নিশান ওড়ানোর জন্য বঙ্গবন্ধু নির্দেশক্রমে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেই 71 সাল থেকে অর্থাৎ অ্যাকশনসে 1969 থেকে 71, 71 থেকে 75, 75 থেকে 90 সাল পর্যন্ত এই গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে অবদান ছিল শ্রমিক ভাইদের। সেই যারা নিহত হয়ে, শহীদ হয়ে, যারা আমাদের গণতান্ত্রিক রাজনীতিকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে, বর্তমান আমাদের বিশ্ব শান্তির অগ্রদূত, বিশ্ব মানবতার মা, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ভোটের অধিকার, বাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য শ্রমিক সহ যে সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা জীবন দিয়েছে, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার মধ্য দিয়ে একটি কথা আমি উপস্থাপন করতে চাই। ভাই এবং বোনেরা, কারো বিরুদ্ধে কোনোদিন কোনো বক্তৃতা করি নাই, রাজনৈতিক ভাবে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে বিধান আজকে এসেছি মহান মে দিবসকে সামনে নিয়ে এই শ্রমিকদের গণতান্ত্রিক আন্দোলন অর্থাৎ আজকের এই মালিক ঐক্য অর্থাৎ আমাদের নতুন বক্তব্য নিয়ে শ্রমিক মালিকের ঐক্য নিয়ে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সংক্ষিপ্ত দিয়ে একটি কথা। যারা শ্রমিকের স্বার্থের পরিপন্থী, স্বার্থ নিয়ে যারা ছিনিমিনি করে, যারা শ্রমিকের রক্ত শোষণ করে অর্থ যারা আত্মসাৎ করে, তাদের মধ্যে যারা আছে আমি তাদের সকলের বিরুদ্ধে আমার বক্তব্য। আমার বক্তব্য আজকে একদিন কিন্তু আমরাই কিন্তু স্লোগান দিয়েছিলাম, এই যে শ্রমিক সমাজ
যাদের ঘামের বিনিময়ে যে অর্থ উপার্জিত হয় সেই অর্থ দিয়ে আমরা গাড়িতে চলি, যে শ্রমিকের ট্যাক্সের পয়সা দিয়ে আজকে কিন্তু সরকারি কর্মকর্তারা বেতন নিচ্ছে, সেই শ্রমিকদের অর্থ নিয়ে যারা সিন্নি ফেলে। বাসের কথা আমি বলবো না, সুরবাই কিন্তু একটি কথা বলেছেন, শরীফ হাজারি একটি কথা বলেছেন, আমি ওই ভাষায় কথা বলবো না। বুদ্ধিমানের জন্য ইংরেজি যথেষ্ট। একটা দুষ্কে, একটা অন্যায়কে ঢাকার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে এই সমাবেশ বিকল্প একটি সমাবেশের আয়োজন করেছেন। এটা গোটা টাঙ্গাইলের ৪২ লক্ষ জনগণ অবহিত হয়েছে। ওই কৌশল অবলম্বন না করার জন্য আমি বিনীত আকারে নির্দেশ আকারে নিবেদন করছি। প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমি আমার নিজের চেহারা কিন্তু আমি দেখতে পাই না। ভাই ওই আমার এক বাজে এক বই চশমা দিছে, আমি এখান থেকে দেখতেছি, উনি কি দেখতে পায় ওনার চেহারাটা ওই চশমা দিয়ে? তা কিন্তু পায় না। আমার চেহারাটা দেখতে হলে আমাদের কোথায় দাঁড়াইতে হবে? আয়নার সামনে যেতে হবে, তাহলে সে আমার চেহারাটা আমি দেখতে পারবো না। তাছাড়া পারবো না। যার যার চেহারা যদি দেখে আয়নার কাছে দাঁড়ান, চেহারা দেখতে পাবেন। আমি আমার চেহারা কালো আর ধলা আমি তো বুঝতে পারি না, তো আয়নার সামনে যখন যাই তখন আমি বুঝতে পারি। তবে হ্যাঁ, যিনি মা থাকেন তিনি কালো থাকলেও তার কাছে সন্তান, ধলা থাকলেও তার কাছে সন্তান, এটা আমরা স্বীকার করি। কিন্তু রাজনৈতিক ভাষায় যদি কথা বলেন, তাহলে রাজনীতির ভাষায় রাজনৈতিক সংগঠন করতে হলে, রাজনৈতিক সংগঠন করতে হলে ওই রাজনীতির ভাষায় আপনাদেরকে কথা বলতে হবে। হ্যাঁ, এই সদর সংসদীয় নির্বাচনকে কেন্দ্র করে আমাদের এই বিভাজন, আমি একটি কথা বলতে চাই। এই যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের পার্টির সাধারণ সম্পাদক যারা ওবায়দুল কাদের যখন বললেন যে সকলেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, সানোয়ার হোসেন এমপিকে মনোনয়ন না দিলেও যদি কেন্দ্রীয় নির্দেশ থাকতো তিনি কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করত না। কিন্তু কেন সে নির্বাচনে অংশগ্রহণ করেছে? টাঙ্গাইলের জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশা ছিল সানোয়ার হোসেন এমপি নির্বাচন করুক। যেহেতু আমাকে দেওয়া হয় না, আমি সম্মান জানিয়েছি দলের প্রতি, আমি নির্বাচনে অংশগ্রহণ করি না। শহীদ হাজারীকেও মনোনয়ন দেয়নি, সেও নির্বাচনে অংশগ্রহণ করেনি। আজকে আপনারা যাদেরকে আমরা নেতা মানছি, অনেক কষ্টে যাদেরকে নেতা এখনো মানি, তাদের শুভবুদ্ধি উদয় হোক। এটা টাঙ্গাইল, বিপ্লবী টাঙ্গাইল। এই বিপ্লবী টাঙ্গাইলের ইতিহাস অনেকেই জানেন কিনা তা জানি না। ছাত্রলীগের একজন কর্মী হিসেবে অন্তত পক্ষে 1969 সালে আইয়ুব শাহীর বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে অনেক নির্যাতিত হয়েছিলাম। সেদিন স্লোগান দিয়েছিলাম, আমার ঠিকানা পদ্মা মেঘনা দেবো না। আবার 70-71 স্লোগান দিয়েছিলাম, বীর বাঙালি অস্ত্র করো, বাঁশের লাঠি তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো। 1975 সালের 15ই আগস্ট সেদিন স্লোগান দিয়েছিলাম, মাগো তোমায় কথা দিলাম, বুঝি হত্যার বদলা নেব। মুক্তিযুদ্ধের স্লোগান দিয়েছিলাম, একটি ফোনকে বাঁচাবো বলে পুরা যুদ্ধ করি। আমার স্লোগান দিয়ে মাঠে ময়দানে নেমেছি, ওই শহীদ মিনার তার সাক্ষী, আজকের সভার সভাপতি তার সাক্ষী। আমার স্লোগান দিয়েছিলাম যেটা মরহুম শামসুর রহমান খান শাহজাহানের নির্দেশ ক্রমে সেদিন যে হাত দিয়ে আমরা যুদ্ধ করেছি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর বীরুত্তমের নেতৃত্বে, সেই হাত দিয়ে আবার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা স্লোগান দিয়ে বঙ্গবন্ধুর খুনিদেরকে বিতাড়িত করার জন্য, বঙ্গবন্ধুর রক্ত যার দেহে প্রবাহিত গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেছিলাম, সংগ্রাম করেছিলাম। যে লড়াইয়ের মধ্য দিয়ে কোন শত্রুরে, যে লড়াইয়ের মধ্য দিয়ে 90-এর
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হুসেন মোহাম্মদের সাথে পতন হওয়ার পরবর্তী পর্যায়ে আবার গণতান্ত্রিক যারা আমরা ফিরিয়ে এনেছিলাম শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে নিয়ে যারা ছিনিয়ে ফেলে শ্রমিকদেরকে বিভ্রান্ত করছে। আর যাই হোক, আওয়ামী লীগের নামে আমরা এই সিনিমিনি খেলতে দিতে পারি না। ব্যক্তিগত আক্রমণ করে আমি কোনো কথা বলবো না। যদি ইনশাআল্লাহ রাজনীতি দিয়েই মোকাবেলা করব। বহুবার মোকাবেলা করেছি, কখনো হেরে গিয়েছি, কখনো জয়লাভ করেছি। হারতেই পারি, জয়লাভ করতেই পারি। আবার 2 স্টেপ ব্যাক, 1 স্টেপ ফরওয়ার্ড, 2 স্টেপ ব্যাকে এসে দাঁড়িয়েছি। একটু পিছিয়ে সেই বলতে চাই, আমরা যে শেখ হাসিনার বিজয়ের নিশান 90 গণঅভ্যুত্থানের স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে যে নিশান আমরা তুলেছিলাম, সেই নিশান আমরা ধরে রেখেছি। টাঙ্গাইল মজলুম জননেতা আব্দুল হামিদ খান বাসানির টাঙ্গাইল, মরহুম শামসুল হকের টাঙ্গাইল, এই টাঙ্গাইল জনাব মরহুম জনাব আব্দুল মান্নানের টাঙ্গাইল, এই টাঙ্গাইল আপাতত যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের সকলের এই টাঙ্গাইল। সেই টাঙ্গাইলকে আমরা কখনোই আওয়ামী লীগকে কখনোই দ্বিধা বিভক্ত হতে দিতে পারি না। জীবন যে হলো ঐক্যবদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বে আমরা শেখ হাসিনার কাছে আমরা প্রমাণ করব। শেখ হাসিনার নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব, এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমি আপনাদের কাছে শুধু বিনীত আকারে নিবেদন করতে চাই। আমি একজন রাজনৈতিক কর্মী, হাজার হাজার মানুষ এসেছে ওই প্রখর রুদ্রির কারণে ছায়াতে গলিতে গলিতে লোকজন অবস্থান করছে। যারা দাম্ভিকতা করে তারা দেখে যাও, ওই গোপালপুর থেকে ভাড়া করে কোন শ্রমিক কোন নাই। আজকের টাঙ্গাইলের মানুষ সোচ্চার, শ্রমিকরা আজকে সোচ্চার, তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে যারা সঠিক নেতৃত্ব দেবে তাদের পক্ষেই থাকবে শ্রমিক সমাজ। এখানে বোঝানোর কোন সুযোগ নাই, আমার কৌশল গুলো কাজে লাগবে না। আজকে অনেক রক্ত ধরেছে এই টাঙ্গাইলে, আর আমাদের এই দলের নামে যারা বিভ্রান্তি করছে তাদেরকে ইনশাআল্লাহ আমরা প্রতিহত করব। এবং আমাদের সময়ের কারণে আমার অনেক কথাই বলার আমি ইচ্ছা পোষণ করেছিলাম। টাঙ্গাইলের সমস্ত ইতিহাস আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে চেয়েছিলাম, তা আমি ধরলাম না। আপনাদের কাছে শুধু একটি নিবেদন করে গেলাম, ঐক্যবদ্ধ থাকেন ইনশাআল্লাহ। আমরা ন্যায়ের পক্ষে, আর যারা অন্যায়ের পক্ষে যারা সমর্থন করছে তাও কিন্তু হারিয়ে যাবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে বিপ্লবী অভিনন্দন জানিয়ে শ্রমিক ঐক্য পরিষদ অমর হোক, শ্রমিকের দাবি প্রতিষ্ঠিত হোক এবং আবার শ্রমিকদের বিজয়ী আত্মার, শহীদ শ্রমিকদের বিজয়ী আত্মার বার্তারাত কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।